কি অবস্থা? মালের বাজার খুব খারাপ, বেচা কিনা মানে মানুষের মাহাজনের কাছে টাকা নেই। একটা আরিয়ার চামড়া আনলাম 400 টাকা দাম দিল, গায়ে একটা আনছি দামই নাই। এখন এটা কি করবো, নাহলে ঘুরাই দিব নাহলে ফেলে দেবো। 200 টাকা দাম বলতেছে। আমি এখানে চামড়া কিনি বেচি, এখান থেকে ঢাকা পাঠাই বেচি, আমার এইটুকুই অভিজ্ঞতা। কিন্তু ভিতরের যে অভিজ্ঞতা এটা তো আমি বলতে পারবো না। এই অভিজ্ঞতা বলতে পারবে একমাত্র যারা ওখানে আড়তে আছে, যারা বড় বড় ব্যবসায়িক, যারা ট্রেনারিওয়ালা, তারা বলতে পারবে, এটা আমি বলতে পারবো। থেকে আসছি চামড়া ধরি, অনেক অনেক গ্রামের চামড়া কিনে নিয়ে আসছি। চামড়া কিনে নিয়ে আসে মানে 500, 600, 400, 900, 1000 পর্যন্ত চামড়া কিনেছি। এইখানে আসি চামড়ার দাম বিভিন্ন রকম পাওয়া যায় না। এবার এই চামড়া মার্কেটে আমদানি খুবই কম। এটা আমার ব্যবসার জীবনে আমি কোনোদিন এত অল্প চামড়া দেখিনি। এবার কোরবানি কম হয়েছে না সাইড থেকে বিভিন্ন জায়গায় চামড়া চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এই সময় আমাদের সম্পূর্ণ মার্কেট চামড়া ভর্তি হয়ে যায়। এবার কিন্তু চামড়ার কোনো আমদানি নেই। আমি বর্তমানে যে চামড়ার অবস্থা, চামড়ার যে দাম বিগত দিনের চেয়ে অনেক ভালো। আমাদের এখানে 1 নম্বর চামড়া 700-800 টাকা বিক্রি হচ্ছে এবং 2 নম্বর চামড়া 300, 400, 500 পর্যন্ত বিক্রি হচ্ছে। তো যাই হোক, দিনাজপুরের আরেকটি বাজার কুলহাটে বসে, সেই কুলহাটের চামড়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অধিকাংশ চামড়া ঠাকুরগা দিয়ে কোথায় যায় সেটা আমরা বলতে পারবো না। আমাদের ধারণা সেটা ইন্ডিয়া চলে যায়। আমি প্রশাসনকে অবশ্যই সুদৃষ্টি আকর্ষণ করছি এই কুলহাটের মালগুলো কোথায় আছে দেখার জন্য। আর চামড়া এবার খুবই আমদানি কম, কিন্তু বাজার দিনাজপুরেই ভালো। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যে চামড়ার দাম দিয়েছে, ধরেন যে 55 টাকা ফুট, বাইরের চামড়া 55 টাকা ফুট, আর ঢাকার চামড়া 60 থেকে 65 টাকা ফুট। 55 টাকা ফুট যেটা নিবে সেটা হচ্ছে 1 নম্বর চামড়া। 1 নম্বর চামড়া যদি একটা গড়ে 20 ফুট হয়, 20 ফুট চামড়ার দাম কত হয় সেটা হচ্ছে 1100 টাকা। একটা চামড়া দিনাজপুর থেকে ঢাকায় পাঠাইতে গেলে লবণ থেকে শুরু করে ট্রাক ভাড়া, কর্মচারী বিল, আড়তদারি খরচ, এভরিথিং 300 টাকা খরচ হয়। 11 থেকে 300 বাদ দিলে আপনার চামড়ার দাম আসছে 800। আমি চামড়ার ব্যবসায় এত কষ্ট করে করলাম, আমি তো 200 টাকা আশা করব, চামড়াটা আমাকে কিনতে হবে কত 600। তবুও আমরা এখানে অনেক বেশি দামে চামড়া কিনা হচ্ছে। কিন্তু আমাদের ঢাকার চামড়ার টাকা যদি আমরা পাইতাম তাহলে কিন্তু চামড়ার দামটা আরও ভালো হইতো। তো আমাদের বাংলাদেশ সরকারকে আমি এটুকু বলবো, ট্রেনারিওয়ালারা আমাদের কিন্তু সুন্দরভাবে টাকা দেয়, চামড়ার দাম অবশ্যই ভালো হবে। এবং আমাদের বাংলাদেশের চামড়া খুবই উন্নত চামড়া, এবং দিনাজপুরের চামড়া আরও উন্নত চামড়া। এই চামড়া শিল্পকে ধরে রাখতে গেলে সরকারকে সুদৃষ্টি আকর্ষণ করছে। আমরা চামড়া নিয়ে আসছি ইয়া থেকে, নেবুর মোড় থেকে 14টা। চামড়া যা দামে কিনছি তার অর্ধেক মূল্য কয় না। একটা গরু 2 লাখ 1.5 লাখ টাকা দাম। এখন আমরা কি করব? যে চামড়াগুলো কি করব? পরে তো আমার আর কোনো উপায় নেই। আরে বাড়ি গ্রামে তো মাল 400-500 করে কিনতেছি, এইখানে আসছে মাল 200 আর 250-300 পড়ছে। এটা মাল বিক্রি করে ভাড়ার টাকাগুলো উঠবে না। কারণটা কারণ সরকারের সেই ব্যবধান দেয়া। সরকার যদি মাল না কেনে ব্যবসায়ীরা কীভাবে কিনবে? আমরা তো গ্রামে মাল কিনছি আড়িয়া এবং বাছি গাইড, কিন্তু গ্রামে তো আমাদের বেশি দাম। যেভাবে সরকার রেট দিছে আমাদেরকে, যে এবার লবণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে আসে আড়তে বলতেছে যে আমরা লবণে এখনো পাইনি এবং মাদ্রাসাগুলো পাইনি। আমরা যে মনে করেন যে গ্রামে কিনছি 300-350 টাকা গাইগোলা, আর আড়িয়া কিনছি 700 টাকা 650 টাকা। এখানে এসে আড়িয়া বিক্রি করলাম 500 টাকা, আর গাই বিক্রি করছি 150 টাকা।